فلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله হযরত জাকারিয়া মারইয়ামকে জিজ্ঞেস করেন হে মারইয়াম আমি তোমাকে খাবার দেই না তোমার কাছে এই খাবার কোথা থেকে আসে আন্না লাকি হাদা قالت هو من عند الله মারইয়াম জবাব দেন ওগো খালুজান এই খাবার দুনিয়ার কোনো ব্যবসায়ীর কাছ থেকে আসে না কোনো বাজার থেকে আসে না এই খাবারগুলো আমার জন্য আসে সরাসরি আল্লাহর পক্ষ থেকে ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأمهات المؤمنين وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم
يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم লয়লা ইসলামিয়া হাফিজিয়া মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মোবারক মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি, আমার ডানে বামে মঞ্চে উপস্থিত জাতির বিবেক ওলামায়ে কেরাম, আমার সামনে সমবেত এলাকার দিন দরদি কোরআন প্রেমিক ভাইরা, রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে কোরআনের এই মোবারক মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে যে প্রতিষ্ঠান, একটা শাখা হলো হাফিজি, আরেকটা শাখা হলো মহিলাদের জন্যে। আজ থেকে 20-25 বছর আগেও ব্যাপকভাবে মহিলা মাদ্রাসা ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, শহরে গলিতে গলিতে মহিলা মাদ্রাসা আছে। এজন্য আমাদের আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ। মহিলা মাদ্রাসার দরকার আছে কিনা এটা বোঝা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত মখলুকাত সৃষ্টি করেছেন, সব মখলুককে জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন, বেজুন নাই। জিন্নাতের ক্ষেত্রে যান, সেখানেও জোড়া আছে। গরু, ছাগল, মহিষ, এখানেও জোড়া আছে। কুকুর, বিড়াল, এখানেও জোড়া আছে। এমনকি যে পৃথিবীতে আমরা বসবাস করি, এই পৃথিবীর ক্ষেত্রেও নারী পুরুষ আছে, স্বামীও আছে, স্ত্রীও আছে। আমাদের মাথার উপরে যে বিশাল আসমান, এই আসমানটা হলো পৃথিবীর স্বামী। আমাদের পায়ের নিচে যে জমিন, এই জমিনটা হলো পৃথিবীর স্ত্রী। স্বামী এবং স্ত্রীর সম্পর্ক ছাড়া, একজন নারী এবং একজন পুরুষের সম্পর্ক ছাড়া নতুন আরেকটা প্রাণ আসে না। আসেনি? ঠিক তেমনি ভাবে এই দুনিয়ায় যদি আসমান আর জমিনের মিলন না হয়, তাহলে অগ্রহায়ণ মাসের ধান আপনারা পাবেন না। সিলেটি ভাষায় কি তা হয়? আগুন্যা দান, আগুনি দান, নানি আগুন মাসের দান। আমরা হবিগঞ্জে আগুন মাস করি, এটা আঞ্চলিক শব্দ। শুদ্ধতে বাংলায় বলে অগ্রহায়ণ। তো অগ্রহায়ণ মাসের ফসল আছে না? আর বৈশাখ মাসে কোনো ফসলই নাই, না আছে? বাংলাদেশের সব থেকে বড় ফসলের সময় ধানের, এটা হলো বৈশাখ মাস। বৈশাখের ফসল, অগ্রহায়ণ মাসের ফসল, আমাদের গাছপালার ফল ফলাদি এবং মানুষের জীবনাচার, এগুলো সচল থাকে যদি আসমান নামক স্বামী আর জমিন নামক স্ত্রীর মাঝে যদি মিলন হয়, সুসম্পর্ক হয়। আসমান নামক স্বামীর যদি পরিবেশ ভালো না হয়, জমিনে গাছপালা গজায় না। জমিনের যদি পরিবেশ ভালো না হয়, ফসল জন্মালেও ফসল টিকে না। সুন্দর করে যদি ফসল পেতে হয়, নদী নালায় যদি পানি পেতে হয়, হাওর বিলে যদি পানি পেতে হয়, আমাদের টিউবওয়েলের নিচে যদি পানি উত্তোলন করতে হয়, তাহলে অবশ্যই আসমান নামক স্বামী এবং জমিন নামক স্ত্রীর মাঝে মিলন হতে হবে। একাধারে 7-8 মাস যদি বৃষ্টি না হয়, কিতা বুঝুন? খতমে ইউনুস বাড়ি যাইব, মাদ্রাসাত ছাগলের সদকা বাড়ি যাইব, আর খালি মিয়া সাহেবের কাছে এসে দোয়া, হুজুর দোয়া করেন বৃষ্টির জন্যে। সালাতুল ইস্তিসকা পড়েন। বৃষ্টি না হইলে মিয়া সাহেবের দরকার পড়ে দোয়ার জন্যে। জানাজার সময় দরকার পড়ে মিয়া সাহেবের, কিন্তু অন্য সময় মিয়া সাহেবের দরকার পড়ে না।
আর আমরার বাংলাদেশে তো এখন আরেকটা শ্রেণী বের হয়ে গেছে, কে দোয়া তো মোল্লারারে কইতাম না, জানাজা তো মোল্লারারে কইতাম না। এখন মোল্লাদেরকে মাইনাস করে লেছে দোয়ার থেকে, মাইনাস করে একজনে দোয়া করে আমাদের স্বাধীনতা আন্দোলনের নেতা যিনি মরহুম শেখ মুজিবুর রহমানের জন্য একজন দোয়া করতেছে। মোল্লা লাগতো না, মিয়া সাহেব লাগতো না, হুজুর লাগতো না, এখন সে নিজেই দাঁড়ায় গেছে দোয়া করার জন্যে। আল্লাহ বঙ্গবন্ধুরে জাহান্নামের সর্বোচ্চ স্থানে জায়গা দেও। আপনারা শুনছেন না? শুনছেননি? আরেকজনে দোয়া করছে, কে আল্লাহ যারা বঙ্গবন্ধুরে নির্মম ভাবে হত্যা করেছে এদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। হুজুর লাগতো না দোয়ার জন্য। অবশ্যই প্রত্যেকে তার নিজের দোয়া করার অধিকার আছে, কিন্তু দোয়ার মাঝে জামাতবদ্ধ দোয়া যদি নেতৃত্ব দিতে হয় তাহলে প্রমাণ হয়েছে তোমাদের সেই যোগ্যতা নাই। কথা কয় না? কাজে দোয়ার নেতৃত্ব দিতে গেলে আলেমরাই দিবেন, ইসলামের কোনো বিষয়ে নেতৃত্ব দিতে গেলে আলেমরাই দিবেন, জানাজার ইমামতে আলেমরাই করবেন, মসজিদ মাদ্রাসার নেতৃত্ব আলেমরা দেবেন, তাবলিগ জামাতের নেতৃত্ব আলেমরা দেবেন, তাফসির মাহফিল ওয়াজ মাহফিলের নেতৃত্ব আলেমরা দেবেন। ইসলামিক কোন সেক্টরের নেতৃত্ব যদি আলেমদের হাত থেকে অন্যদের হাতে চলে যায় তাহলে এইরকম ভাবে বঙ্গবন্ধুকে জাহান্নামে পাঠাবে আর খুনিদেরকে জান্নাতে পাঠাবে। তো মুহতারাম হাজিরিন, এখন আসমান যদি বৃষ্টি বর্ষণ না করে জমিনে ফসল হবে না। কেন? আসমান হলো পৃথিবীর স্বামী। জমিন যদি ঠিক মতো আচরণ ভালো না করে তাহলে ফসল হবে না, কারণ জমিনটা হইল স্ত্রী। ঠিক তেমনি ভাবে মানুষের মাঝেও স্বামী স্ত্রী আছে না নাই? আছে। তবে অন্যান্য প্রাণী সেখানে নারী পুরুষ আছে কিন্তু স্বামী স্ত্রী নাই। গরুকে স্বামী বলা হয় না, ষাঁড়কে স্বামী বলে না, গাভীকে স্ত্রী বলে না, কুকুরকে স্বামী বলে না, কুকুরনিকে স্ত্রী বলে না। স্বামী এবং স্ত্রী এই পরিভাষাটা রব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। কেন? নারী এবং পুরুষের সম্পর্ক ছাড়া নতুন প্রাণীর জন্ম হয় না, এটা সব প্রাণীর ক্ষেত্রে। কিন্তু নারী পুরুষের এই মিলনের পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাঝে আর অন্যান্য প্রাণীর মাঝে সিস্টেম ভিন্ন করে দিয়েছেন। একটা মানুষের সমাজে আসলে নারী পুরুষের যে সম্পর্ক হবে এই সম্পর্কের মাধ্যমে তার পারিবারিক জিন্দেগি হবে। সেখানে সুন্দরভাবে সুন্নত তরিকা মোতাবেক বিয়া হবে, সেখানে ইজাব হবে, কবুল হবে, সেখানে মোহর নিয়ে দেন দরবার হবে, আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান জন্ম দেওয়ার জন্যে, আরেকটা নতুন প্রাণের জন্ম দেওয়ার জন্যে মানুষের সমাজে রব্বুল আলামিন একটা পারিবারিক সিস্টেম দিয়েছেন। আর অন্যান্য প্রাণীর ক্ষেত্রে নতুন সন্তান জন্ম দেওয়ার জন্য আল্লাহ পারিবারিক সিস্টেম দেন নাই। তাহলে অন্য প্রাণীদের বাচ্চা জন্ম কিভাবে হবে? একটা পুরুষ প্রাণী আর একটা নারী প্রাণীর মাঝে ফ্রেন্ডশিপ হবে। তাহলে অন্য প্রাণীরা বাচ্চা জন্ম দেয় ফ্রেন্ডশিপের মাধ্যমে, আর মানুষরা বাচ্চা জন্ম দেয় বিবাহের মাধ্যমে, পারিবারিক জিন্দেগি পালন করে। কিন্তু আফসোস আজকে আমাদের বাংলাদেশে মানুষের সমাজেও ফ্রেন্ডশিপ আইসে গেছে। এখন বলেন তো দেখি, পারিবারিক সিস্টেম ছাড়া ফ্রেন্ডশিপের মাধ্যমে যদি কেউ মানুষের বাচ্চা জন্ম দেয়, এই বাচ্চা কি সামাজিক মর্যাদা পায়? কথা কয় না, পায় না। আজকে আমরা দেখি বড় বড় শহরগুলোতে ময়লায় মানুষের বাচ্চা পাওয়া যায়, হাসপাতালের পিছনে মানুষের বাচ্চা পাওয়া যায়, এমনকি মহিলা কলেজের হোস্টেলে বাথরুমের কমেটে মানুষের বাচ্চা পাওয়া যায়। তাহলে যে মানুষের বাচ্চাগুলো ময়লায় পাওয়া যায়, হাসপাতালের পিছনে পাওয়া যায়, ময়লার ড্রেনে পাওয়া যায়, ময়লার ডাস্টবিনে পাওয়া যায়, মহিলা কলেজের হোস্টেলের কমেটের ভিতরে পাওয়া যায়, এই বাচ্চাগুলো পারিবারিক সিস্টেমে আসে নাই, এগুলো জন্ম হয়েছে একটা কুকুরের মতো ফ্রেন্ডশিপের মাধ্যমে। কথা কয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি সব মাখলুকের উপরে মর্যাদা দিয়েছি, কাজেই তোমাদের প্রত্যেকটা কাজ হবে মর্যাদাশীল, অন্য প্রাণীদের মতো হবে না। যেরকম অন্য প্রাণীদেরকে আল্লাহ পোশাক দেন নাই,
কিন্তু মানুষকে আল্লাহ কি দিয়েছেন? পোশাক। পোশাক আছে না আমরা? يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। রব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করে পবিত্র কোরআনে বলেন, হে মানুষেরা, বনি আদম, قد أنزلنا عليكم لباسا, আমি তোমাদের জন্য এমন পোশাক নাজিল করেছি, দিয়েছি, ইউয়ারি সাওআতিকুম, যে পোশাক তোমাদের লজ্জাস্থানকে ঢেকে রাখবে। তাহলে মানুষের লজ্জাস্থান ঢাকার জন্য আল্লাহ মানুষদেরকে তার মর্যাদার হেফাজতের জন্য, মানুষ যে সমস্ত সৃষ্টির সেরা, তার এই বিশেষত্বের হেফাজতের জন্য আল্লাহ মানুষদেরকে পোশাক দিয়েছেন। তবে প্রকৃত মানুষের পোশাক কোনটা? রব্বুল আলামিন বলেন যে এই পোশাকটা মানুষের লজ্জাস্থান ঢেকে রাখে। কিন্তু আমাদের সমাজে এমন পোশাকও বর্তমানে আছে, লজ্জাস্থান ঢাকবে দূরের কথা, লজ্জাস্থানগুলোকে আরো আকর্ষণীয় ভাবে মানুষের সামনে ফুটায় তোলে। কথা কন না? তাহলে আল্লাহ পোশাক দিলেন মানুষদেরকে লজ্জাস্থান ঢাকার জন্যে। কাজেই যারা এমন পোশাক পরে যে পোশাক দ্বারা লজ্জাস্থান ঢাকবে দূরের কথা, বরং স্পর্শকাতর অঙ্গগুলোকে আরো লোভনীয় ভাবে মানুষের সামনে সে তুলে ধরে উপস্থাপন করে, এমন পোশাক যারা পরে, আল্লাহর পবিত্র কোরআন বলে এই মানুষের চরিত্র আর হাইওয়ান জানোয়ারের চরিত্রের মাঝে বিন্দু মাত্র কোনো ব্যবধান নাই। আল্লাহ জানে বুঝেন কিনা আমার ভাষা, বুঝেন তো মুহতারাম হাজিরিন। তাহলে মানুষের মর্যাদার হেফাজতের জন্য আল্লাহ মানুষদেরকে কি দিলেন? পোশাক দিলেন। ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন বলেন, ফ্রেন্ডশিপের মাধ্যমে বাচ্চা জন্ম দেবে শিয়াল, ফ্রেন্ডশিপের মাধ্যমে বাচ্চা জন্ম দেবে কুকুর, ফ্রেন্ডশিপের মাধ্যমে বাচ্চা জন্ম দেবে বিড়াল, ফ্রেন্ডশিপের মাধ্যমে বাচ্চা জন্ম দেবে হাইওয়ান জানোয়ার। হে মানুষ, তোমাদেরকে আমি ফ্রেন্ডশিপ সিস্টেম দেয় নাই, বরং তোমাদেরকে আমি পারিবারিক সিস্টেম দিয়েছি। বিবাহের মাধ্যমে তোমাদের পরিবার তৈরি হবে। সেই পরিবারে মেইন দুইজন কর্ণধার, একজন হলেন স্বামী আর একজন হলেন স্ত্রী। বলেন তো এই স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা আছে কিনা? কয়দিনের জন্য? এক সপ্তাহ লাগি, এক মাসের লাগি, না দুনিয়াত মরণ পর্যন্ত? দুনিয়ায় মৃত্যু পর্যন্ত, দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতে যাওয়ার পরেও স্বামী স্ত্রীর মহাব্বত শেষ হবে না। কত স্বামীকে রব্বুল আলামিন জান্নাতে ঢুকাই দিবেন, এই বেচারা জান্নাতে গিয়ে হুট্টুর পাবে, পাওয়ার পরেও আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার স্ত্রী কোথায়? যে স্ত্রীটা দুনিয়ায় আমার অভাবের সংসারে আমাকে সঙ্গ দিয়েছে, আমার সন্তানগুলোকে কষ্ট করে লালন পালন করেছে, আমার যে স্ত্রীটা দুনিয়ায় কষ্ট করে মৃত্যু যন্ত্রণা সহ্য করে আমার বাচ্চাকে পেটে ধারণ করেছে, এ আল্লাহ আমি জান্নাতে একা থাকতে চাই না, আমার দুনিয়ার সেই স্ত্রীটাকেও আমি চাই। তাহলে যেই পারিবারিক জিন্দেগি দান করে আল্লাহ মানুষের মর্যাদা বৃদ্ধি করলেন, এই পরিবারের মধ্যে প্রধান দুইজন কর্ণধার, একজন হলেন স্বামী আর একজন স্ত্রী, এবং এই দুইজনের এমন মর্যাদা আল্লাহ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা স্ত্রী হলো তার স্বামীর প্রশান্তির জায়গা, আর প্রত্যেকটা স্বামী হলো স্ত্রীর জন্য নিরাপত্তার জায়গা। বুঝেন বুঝেন আমার কথা? আপনারা আগে যে মাহফিল করছে, আমি যে কত পরে জিগাই বুঝেন, কারণ আমার বাড়ি হবিগঞ্জ, আপনাদের এবারে সিলেট, ভাষার অনেক দূরত্ব আছে। যতই আমি চিল্লাই আওয়াজ করে, এরপরে মনে হয় আবার জিগাই বুঝতেছেন কিনা। 2-3 বার যখন কইছি বুঝেননি আমার কথা, এক বেটা তাই হেডম দেখাই আমার কোন বারবারই কথা কোন কে লেগে, আপনার তো বাংলাই মাত্রা, আমরা তো বুঝি, আর হইবা না। তা আমিও কইলাম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল, এই জন্যই খুব তাড়াতাড়ি আইছে আপনাদের এখানে। এখন তো শব্দ রদের এসে চেয়ারম্যান সাহেব দৌড়ে আইছে, আয় মাহফুজ সাইয়া বলে বুঝছেন না, তাই হেডমলা আছে না কিছু আমরা দেশ, হ্যাঁ কিছু পয়সা হয়েছে গিয়ে হঠাৎ করে, আবার তাই ইদানিং নমাজও পড়ুন যে বাক্কা বুঝুন তাই দেখুন, আবার তাই যদি হোস করে এলেন 2-3 বার, তে তো আর উপায় না, খান্দা ভাই বিরা যায় না, আসেন না নিওয়ালা। তা আপনারাও আবার কেউ কইবা নেই বলে বারে বারেই কথা কিতা লাগে। এটা হলো আমরা যখন কথা বলি আমাদের দিলে ভিন্ন একটা আবেগ কাজ করে, যে আমি আমার কথাটা বুঝাইতে পারতেছি কিনা। কাজে মুহতারাম হাজিরিন, আমার কথা যদি বুঝেন তাহলে উত্তর দিবেন। বলেন, স্ত্রী হলো স্বামীর জন্য কিসের জায়গা? শান্তির জায়গা।
আর স্বামী হলো স্ত্রীর জন্য কিসের জায়গা? নিরাপত্তা এবং নির্ভরতার জায়গা। কথা বুঝেন? আস্থার জায়গা। যেমন পবিত্র কোরআনে রাব্বুল আলামিন বলেন, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, দুনিয়ায় আমি তোমাদের মালিক, আমি রবকে চেনার জন্য যতগুলো নিদর্শন আর চিহ্ন আছে, রাব্বুল আলামিন বলেন তার অন্যতম একটা নিদর্শন, আমি আল্লাহর পরিচয় পাওয়ার জন্য অন্যতম একটা আলামত, সেটা হলো আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রী সৃষ্টি করেছি। যে স্ত্রীর কাছে যাওয়ার পরে তোমরা প্রশান্তি পাও, যে স্ত্রীর কাছে যাওয়ার পরে তোমরা শান্তি পাও, এবং তোমাদের স্বামী স্ত্রীর ভিতরে আমি সৃষ্টি করে দিয়েছি এক মোহাব্বত আর ভালোবাসা। বলেন, স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা আছে না নাই? এই ভালোবাসা দিয়েছেন কে? কি পরিমাণ ভালোবাসা! আল্লাহু আকবার। কোথায় স্ত্রীর বাড়ি? চট্টগ্রাম, আর স্বামীর বাড়ি হলো জকিগঞ্জ। চিটাগাং আর জকিগঞ্জ বেশি দূর নাই। সুবহানাল্লাহ। এই এক উপজেলা পাইলাম, সিলেটের একটা উপজেলা জকিগঞ্জ, অথচ সিলেট থেকে জকিগঞ্জ গেলে মুসাফির। এত দারো, মাশাআল্লাহ, অত্যন্ত কাছে। কোথায় স্ত্রীর বাড়ি চট্টগ্রাম আর কোথায় স্বামীর বাড়ি জকিগঞ্জ? কিন্তু যেই মাত্র স্বামী বলল, মহিলা বলল আমি অনুমতি দিলাম, আর স্বামী বলে ফেললো কাবিল তু কবিল করে ফেললাম, সাথে সাথে তাদের উভয়ের ভিতরে আল্লাহর কুদরতি এমন এক ভালোবাসা সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। কোথায়? চট্টগ্রাম, যেখানে তার জন্ম হলো, যেখানে তার বেড়ে ওঠা, যেখানে তার শিশুকাল, যেখানে তার ভাই বোন, যেখানে তার আত্মীয় স্বজন, সব কিছুকে ফেলে দিয়ে স্বামীর সাথে জকিগঞ্জে চলে আসে। আসে তো আসে, ঈদের সময় যদি বাড়িতে যায়, আর নিজের বাবার বাড়ি থেকে যদি নিজের স্বামীকে কোনো উপহার ঈদ উপলক্ষে না দেওয়া হয়, পাঞ্জাবি দেয় নাই, কিছু একটা দেয় নাই, তখন এই মহিলা তার পিতামাতার কাছে, বাবার কাছে তো ভিড়তে পারে না, অন্তত মার কাছে যাই কইব আমার ইজ্জত না দিলে। পাশের বাড়ির স্বামীরে জামাইরে তারা কতটা দিছে, আমার জামাই দাম নাই। আমার জামাইরে তোমরা পাঞ্জাবি দিলে না, আমার জামাইরে তোমরা লঙ্গি দিলে না, আমি আর বাপের বাড়িতে যেতাম না, যাই গিয়ে আমি শ্বশুর বাড়ি। এরকম ঘটে না? কার ভালোবাসায়? স্বামীর প্রতি তার ভালোবাসা। স্বামীর ভালোবাসার কারণে অনেক নারী আছে বাবার বাড়ি ত্যাগ করে ফেলে, আত্মীয় স্বজনকে ত্যাগ করে ফেলে, স্বামীর প্রতি ভালোবাসা। বলেন, এই ভালোবাসা দিয়েছেন কে? আল্লাহ। আর কুকুরের ভালোবাসা কতকা? আতুন না, কয় মিনিট, বছরে একবার, আধা ঘন্টা সর্বোচ্চ। এরপরে কুত্তায়ও কুত্তারে জিগায় না, কুত্তিও কুত্তারে জিগায় না, বাই বাই। কথা বলেন না? কিন্তু স্বামী, আল্লাহ মানুষকে দিয়েছেন পারিবারিক সিস্টেম, এই পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর ভালোবাসা এত অটুট, দুনিয়াতে মৃত্যু পর্যন্ত থাকবে, পরকালে জান্নাতে যাওয়ার পরেও থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার স্বামী হইল স্ত্রীর জন্য নির্ভরতার জায়গা, আস্থার জায়গা, বিশ্বস্ততার জায়গা, সাহসের জায়গা। ভাইয়েরা আমার, একজন স্ত্রীর জন্য স্বামী যেই পরিমাণ নির্ভরতার জায়গা, পৃথিবীর কারো উপরে একজন স্ত্রী এরকম নির্ভর করতে পারে না। আপনারা মনে মনে প্রশ্ন করবেন, ভাই তো নির্ভরতার জায়গা, ভাই কতদিন নির্ভরতার জায়গা? যতদিন পিতামাতা জিন্দা থাকে ততদিন পর্যন্ত ভাই বোনের খোঁজ নেয়। যখন পিতার মৃত্যু হয়ে যায়, যখন মায়ের মৃত্যু হয়ে যায়, তখন একটা নারী বাবার বাড়ি ভাইদের কাছে আর থাকতে পারে না। ভাইরা তখন চিৎকার শুরু করে, এখানে বই রয়েছিস কি তার লাগি, জামাই বাসনা নেই দুকাইয়া, শ্বশুর বাড়ি যা, তোকে বিয়ে দিয়ে দিচ্ছি, তোকে পালতে পারবো না, তুই উপযুক্ত বয়সের হয়ে গেছিস, তুই কেন বিবাহ বসছিস না, তোকে আর থাকতে দেব না আমাদের বাড়িতে। ভাই এত নির্ভরতার জায়গা না। একজন স্বামী একজন স্ত্রীর থেকে কি পরিমাণ নির্ভরতার জায়গা। এই জন্য রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, প্রত্যেকটা স্বামী হলো প্রত্যেকটা স্ত্রীর জন্য অভিভাবক, গার্জিয়ান। الرجال قوامون على النساء। পবিত্র কোরআনে রাব্বুল আলামিন বলেন, পুরুষরা হলো নারীদের জন্য অভিভাবক, গার্জিয়ান, বিশ্বস্ততার জায়গা, নির্ভরতার জায়গা, সাহসের জায়গা, নিরাপত্তার জায়গা। কারণ পরিবারের একটা সদস্য তার অভিভাবক, তার গার্জিয়ানের কাছে যেই পরিমাণ সাহস আর নিরাপত্তা পায়, অন্য মানুষের কাছে পায় না। মুহতারাম হাজিরিন,
এখন এই যে স্ত্রী প্রশান্তির জায়গা, আর স্বামী হলো নির্ভরতার জায়গা। এখন কোন স্বামী নির্ভরতার জায়গা হতে পারে, কোন স্ত্রী নিরাপত্তা এবং আরামের জায়গা হতে পারে? যে স্ত্রীর মাঝে পবিত্র কোরআন আর সুন্নাহর শিক্ষা আছে, ওই স্ত্রী তার স্বামীর জন্য প্রশান্তির জায়গা হতে পারে। যে স্বামীর ভিতরে পবিত্র কোরআন এবং সুন্নাহর জ্ঞান আছে, ওই স্বামীটা তার স্ত্রীর জন্য গার্জিয়ান এবং নিরাপত্তার জায়গা হতে পারে। যে স্বামীর ভিতরে পবিত্র কোরআনের জ্ঞান নাই, সে স্ত্রীর জন্য নিরাপত্তার জায়গা হবে দূরের কথা, সে জাহান্নামের টুকরা হয়ে যায়। আজকে আমাদের সমাজে শহর এলাকায় যে আধুনিক আছে না, আল্ট্রা মডার্ন, কি মডার্ন, আপ টু ডেট, আল্ট্রা মডার্ন, বড় বড় শিক্ষিত, বড় বড় ডিগ্রিওয়ালা, কোটি কোটি শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক, এরকম কোটি টাকার মালিক স্বামী যারা আছে, আপনারা জানেন না তাদের স্ত্রী কি পরিমাণ অন্তর্জালায় ভোগে, কিচ্ছু করতে পারে না। কত স্ত্রী আছে নীরবে চোখের পানি ফেলায়, কত মহিলা আছে কাউকে বলতে পারে না, নীরবে আল্লাহর কাছে কান্নাকাটি করে। কত নারী আছে আপনি আমি দেখি এই বেচারি বিশাল অট্টালিকায় ঘুমায়, দামি দামি গাড়ি দৌড়ায়, আমরা দেখি তার দামি গাড়ি, আমরা দেখি তার দামি বিল্ডিং, কিন্তু আমরা এই মহিলার ভিতরের জ্বালা আমরা বুঝি না, তার ভিতরে কি জাহান্নাম চলে আমরা বুঝি না। কারণ সে যখন দেখে তার স্বামী কোটিপতি শিল্পপতি, তাকে স্ত্রী হিসেবে বিয়ে করে এনেছে, কিন্তু রাতের বেলা নাইট ক্লাবে গিয়া যখন বান্ধবীদের সাথে মদ খায়া আড্ডায় নাচানাচি করে, তখন একজন স্ত্রীর ভিতরে কি পরিমাণ জাহান্নাম চলতে পারে সেটা আমরা বাইরে থেকে অনুভব করতে পারি না। যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনারা বেশি দূর যেতে হবে না, সিলেট শহরের যেখানে আল্ট্রা মডার্ন ফ্যামিলিগুলো আছে, সেখানে আপনারা পাত্তা লাগায় দেখেন ওই শিল্পপতি আর বড় বড় চেয়ারের মালিক যারা আছেন, তাদের স্ত্রীরা কি পরিমাণ অশান্তিতে ভোগে, সেটা আপনারা একটু যাচাই করে দেখেন। আমি সত্য বলেছি নাকি মিথ্যা বলেছি? বলেন, এরকম ফ্যামিলি বাংলাদেশে আসেনি না নাই? আবার যখন একজন স্বামী নিরীহ বিয়ে করে চলে পরলোকের কন্যা, বিয়ে করেছে শিল্পপতির কন্যা, সুন্দরে দেখে বিয়ে করেছে, কিন্তু এই কন্যার যদি ইসলামের শিক্ষা না থাকে, দ্বীনের শিক্ষা যদি না থাকে, শরীয়তের ইলম যদি তার ভিতরে না থাকে, স্বামীর জন্য শান্তির জায়গা হবে দূরের কথা, স্বামীর জন্য হয়ে যায় একটা জাহান্নামের টুকরা। একজন স্বামী যখন বাইরে থেকে কাজ করে ঘরের ভিতরে ঢুকে, সারাদিন ব্যবসা বাণিজ্য করে ঘরে আসে, বৈশাখ মাসের প্রচন্ড রোদের মধ্যে খেতে কাজ করে যখন ঘরের ভিতরে আসে, আয়েশা যখন নিজের কলিজার টুকরা স্ত্রীকে বলে, ওগো স্ত্রী, প্রচন্ড গরম, বাইরে থেকে আসলাম, আমাকে এক গ্লাস শরবত বানায় দাও। ওই স্ত্রী যখন বলে, পারবো না, পারবো না, তুমি কি আমাকে কাজের মেয়ে পেয়েছ? তোমার ঘরের ফ্রিজটা পর্যন্ত আমার বাবার বাড়ির, তোমার ঘরের সমস্ত সামানপত্র, যে খাটে যে পালঙ্গে ঘুমাও, এই পালংটাও তো আমার বাবার বাড়ির, কাজে তোমাকে এক গ্লাস শরবত বানাইবার জন্য এই বাড়িতে আমি আসি নাই। এইরকম উত্তর যখন কোন স্ত্রী কোন স্বামীকে দেয়, বলেন তো দেখি এই স্বামীর জন্য এই ঘরটা রহমত হয় না জাহান্নামের টুকরা হয়? জাহান্নামের টুকরা হয়। কিন্তু এমন আচরণ কখন হয়? যখন স্বামীর ভিতরেও দিন থাকে না, স্ত্রীর ভিতরেও দিন থাকে না, যখন স্বামীর ভিতরেও পবিত্র কোরআনের তালিম থাকে না, এবং যখন স্ত্রীর মধ্যেও পবিত্র কোরআনের তালিম থাকে না, তখন একটা পরিবারের মধ্যে জাহান্নামের পরিবেশ সৃষ্টি হয়, জান্নাতের পরিবেশ থাকে না। পক্ষান্তরে যদি স্বামী স্ত্রী উভয়ের মাঝে দিন বুঝ থাকে, তাহলে সনের ঘরে ঘুমাবে, বিল্ডিং এ ঘুমাবে না, পাহাড়ের চিপায় ঘুমাবে, নদীর ধারে কোনো একটা কুড়ের ঘরে থাকবে। তবু যদি তাকে জিজ্ঞেস করেন, এই নারীকে বড় কষ্ট করে চলো, তোমার স্বামীর ইনকাম নাই, এক বেলা খেলে আরেক বেলা খেতে পারো না, কিন্তু তোমাদের পরিবার কেমন চলতেছে? এই নারীটা বলবে, আলহামদুলিল্লাহ, জান্নাতের সুখ নিয়ে আছি। স্বামীকেও যদি জিজ্ঞেস করেন, তোমার স্ত্রীতে তেমন সুন্দরী না, তুমি কোথায় থাকো, কেমন আছো? বলবে, না না, সুন্দরী না হতে পারে আমার স্ত্রী, কিন্তু তার যে আচরণ, তার যে আখলাক, তার যে চরিত্র, সে আমাকে যেভাবে কেয়ার করে, আমি তার কাছে গেলে জান্নাতের শান্তি পাই। জোরে বলেন ঠিক না বেঠিক? কাজেই অট্টালিকা দিয়ে আর দামি দামি গাড়ি দিয়া একটা পরিবার শান্তি হয় না। পরিবার শান্তি হয় স্বামী যদি স্ত্রীর হক আদায় করে, স্ত্রীও যদি স্বামীর হক আদায় করে, তখন একটা ফ্যামিলিতে শান্তি আসতে পারে। আর হক আদায় করবে তখন যখন হক বুঝবে, আর হক বুঝে কখন? যখন পবিত্র কোরআন শিখে তখন। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়েরা আমার, আমাদের দেশের হক্কানে উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন, যদি আমাদের ভবিষ্যতে পারিবারিক জিন্দেগির যদি হেফাজত করতে হয়, হাইওয়ান জানোয়ারের জিন্দেগি থেকে আমাদের মুসলমান সমাজের মানুষত্বের জিন্দেগির যদি হেফাজত করতে হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের
চরিত্রের যদি হেফাজত করতে হয় তাহলে শুধুমাত্র পুরুষদেরকে আলেম বানালে হবে না, শুধুমাত্র পুরুষদেরকে কোরআন সুন্নাহর বিশেষজ্ঞ বানালে হবে না, পুরুষদের পাশাপাশি নারীদেরকেও পবিত্র কোরআন এবং নবীর সুন্নতের আদর্শের শিক্ষা দিতে হবে। মুহতারাম হাজিরিন, ইসলামের ইতিহাস দেখলে দেখা যায় আমাদের পর্যন্ত পবিত্র কোরআন এবং সুন্নাহর দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে যুগে যুগে শুধুমাত্র পুরুষদের অবদান না, বরং নারীদেরও অবদান আছে। হাদিসের কিতাব পড়তে যান, সেখানে যেরকম ভাবে পুরুষ মুহাদ্দিস আছেন, ঠিক তেমনি ভাবে অনেক নারী করে সফা মারওয়ার সাই না করে তাহলে তার হজ হবে না, তার উমরা হবে না। সফা মারওয়ার সাই কিভাবে করতে হয়? দুইটা পাহাড় আছে, এখন তো আর পাহাড় দেখা যায় না, সৌদি সরকার গড় দিয়ে ঢেকে ফেলাইছে, কয়েক তালা করছে। তো সফার থেকে শুরু করতে হয় দৌড়, এটা হলো কাবা শরীফ তোয়াফ করার পর দ্বিতীয় যে কাজটা আমাদেরকে করতে হয় সেটা হলো সফার থেকে দৌড় শুরু করবেন, মারওয়ায় যাবেন, মারওয়ার থেকে আবার সফায় আসবেন, আবার সফার থেকে মারওয়ায় যাবেন, মারওয়ার থেকে আবার সফায় আসবেন। এইভাবে কাবা তোয়াফে যেরকম 7 চক্কর লাগাতে হয়, সফা মারওয়ার সাইয়ের ক্ষেত্রেও 7 চক্কর লাগাতে হয়। এখন সাহাবায়ে কেরাম বলছেন যে এই যে সাফা মারওয়ার চক্কর লাগাতে হয়, সাই করতে হয়, তোয়াফ করতে হয়, এটাকে ওয়াজিব নাকি মুস্তাহাব? সাহাবায়ে কেরাম অধিকাংশের মত হলো এটা ওয়াজিব হবে না, এটা মুস্তাহাব হবে। দলিল পবিত্র কোরআনের আয়াত, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইয়াতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা, আল্লাহ বলেন সাফা এবং মারওয়া এই দুইটাকে তোয়াফ করলে কোনো অসুবিধা নাই। বলেন সাফা এবং মারওয়া তোয়াফ করলে কোনো অসুবিধা নাই। তো সাহাবায়ে কেরাম বললেন তোয়াফ করলে যেহেতু অসুবিধা নাই, তাহলে না করলে অসুবিধা নাই, এটাই বোঝা যায়, আমরাও তাই বুঝবো। কাজেই সাহাবায়ে কেরাম অধিকাংশ মতামত হলো না, সাফা মারওয়ার তোয়াফ করাটা এটা ঐচ্ছিক, এটা মুস্তাহাব, করলে সওয়াব আছে, না করলে কোনো অসুবিধা নাই। এই সংবাদ যখন হযরত আয়েশার কাছে গেল, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না, সাফা মারওয়ার সাই করতেই হবে, নাইলে উমরা হবে না, এটা ওয়াজিব। অন্যান্য সাহাবীরা বলে, আপনি কেমনে বলেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনারা কি কোরআন পড়েন না? রব্বুল আলামিন কি বললেন? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইয়াতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। সাহাবায়ে কেরাম বলেন, আমরাও তো এই আয়াত পড়ে বুঝলাম তোয়াফ করা কোনো ওয়াজিব না, বরং তোয়াফ করাটা মুস্তাহাব। হযরত আয়েশা বলেন, আমিও তো এই আয়াত পড়ে বুঝলাম তোয়াফ করা ওয়াজিব। সুবহানাল্লাহ, বুঝলে লিখুন আপনারা, জোরে কইতে পারেন না? সুবহানাল্লাহ, একসাথে সবাই বলেন সুবহানাল্লাহ, হাত উঠায় আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। অন্যান্য সাহাবীরা বলেন, আমরাও তো এই আয়াত পড়ে বুঝি যে সাফা মারওয়ার সাই করা ওয়াজিব না। হযরত আয়েশা বলেন, আমি তো এই আয়াত পড়ে বুঝি সাফা মারওয়ার তোয়াফ করা, সাই করা ওয়াজিব। সাহাবায়ে কেরাম বলেন, হে আয়েশা, আপনি কি দেখেন না আল্লাহ বলছেন ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা, আল্লাহ বলেন ফালা জুনাহা, অসুবিধা নাই। হযরত আয়েশা বলেন, ঠিক আছে, আল্লাহ বললেন অসুবিধা নাই, কিন্তু তোয়াফ করার যদি স্বাধীনতা থাকতো, তোয়াফ করা যদি মুস্তাহাব হতো, আল্লাহ আইয়াতাওয়াফা বিহিমা বলতেন না, আল্লাহ বলতেন আল্লাহ ইয়াতাওয়াফা বিহিমা। আল্লাহ বলছেন আইয়াতাওয়াফা বিহিমা। যদি সাফা মারওয়ার এই সাই করার স্বাধীনতা থাকতো, তাহলে আল্লাহ বলতেন আল্লাহ ইয়াতাওয়াফা বিহিমা, অর্থাৎ সাফা এবং মারওয়ায় তোয়াফ না করলে কোনো অসুবিধা নাই। আল্লাহ তো না করলে অসুবিধা নাই এই কথা বলেন নাই, আল্লাহ বলছেন করলে অসুবিধা নাই। তখন সমস্ত সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন যে হযরত আয়েশা এই আয়াতের যে ফিকহ বের করেছেন, যেই তাফসীর বুঝেছেন, আমরা পুরুষ হয়ে আমরা বুঝলাম না, হযরত আয়েশা ঠিকই বুঝে ফেলেছেন। সুবহানাল্লাহ। কাজেই মুহতারাম হাজিরিন, কোরআন ব্যাখ্যার ক্ষেত্রে যেরকম ভাবে বড় বড় পুরুষ মুফাসসিরদের অবদান আছে, কোরআনের ব্যাখ্যার ক্ষেত্রে বড় বড় মহিলা মুফাসসিরাদের দখল আছে। হাদিস পৌঁছার ক্ষেত্রে যেরকম ভাবে বড় বড় পুরুষ মুহাদ্দিস আছে, ঠিক তেমনি ভাবে আমাদের কাছে নবীর যে হাদিস পৌঁছেছে, এখানে অনেক বড় বড় মুহাদ্দিসারাও আছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? কাজেই মুহতারাম হাজিরিন,
আমাদের এই পবিত্র কোরআনের ইলম যদি হেফাজত করতে হয়, নবীর আদর্শের যদি হেফাজত করতে হয়, আমাদের মানুষ হিসাবে আমাদের পারিবারিক জিন্দেগির যদি হেফাজত করতে হয়, তাহলে দ্বীনি তালিম যেরকম পুরুষের দরকার, দ্বীনি তালিম মহিলাদের দরকার। আর দ্বীন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসাগুলোতে, কাজে পুরুষ মাদ্রাসা যেরকম দরকার, নারীদের মাদ্রাসাও দরকার। জোরে বলেন ঠিক না বেঠিক? এই পৃথিবীর ইতিহাস তালাশ করে দেখুন, যত বড় বড় মনীষী তৈরি হয়েছেন, প্রত্যেকটা বড় মনীষী তৈরির পিছনে একজন মায়ের অবদান, একজন মায়ের অবদান। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র ব্যক্তি যার বাবা নাই। আদম আলাইহিস সালাম তো ভিন্ন, তিনি তো প্রথম মানুষ। হযরত আদম নবীর পরে একমাত্র ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালাম, যার কি নাই, বাবা নাই, শুধু মা আছেন। এবং যিনি হলেন রূহুল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেননি, আল্লাহ আকাশে উঠায় নিয়েছেন, কিয়ামতের আগে আবার পাঠাবেন। তাই হযরত ঈসার মতো একজন নবী তৈরি হওয়ার পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন তো আগে ঠিক করে রাখছেন, কিন্তু এই দুনিয়া যারা ওসিলা তারা হলেন একজন নারী। সে কে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানী। নানীর আমল, নানীর নেক নিয়ত, নানীর সদকা, নানীর মান্নত, একজন মহিলার মান্নতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মেয়ের গর্ভ থেকে আল্লাহ একজন নবীর জন্ম দিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, وَإِذْ قَالَتِ امْرَأَةُ عِمْرَانَ رَبِّ إِنِّي نَذَرْتُ لَكَ مَا فِي بَطْنِي مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّي إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। ইমরান মারা গেছেন, স্ত্রীর গর্ভে বাচ্চা। তখন স্ত্রী দোয়া করতেছেন আল্লাহর কাছে, আল্লাহ স্বামী তো নাই, গর্ভে একটা বাচ্চা আছে, রব্বুল আলামিন আমার বাচ্চাটা জন্ম হলে আমি দুনিয়ার কোনো কাজে লাগাবো না, আমি ব্যবসায়ের কাজে লাগাবো না, আমি তাকে অন্য কোনো কাজের জন্য আমি তৈরি করব না। ওগো আল্লাহ, আমার গর্ভের সন্তানটা সহি সালামতে জন্ম হওয়ার পর আমি আমার এই সন্তানটাকে তোমার ঘর বাইতুল মাকদিসের খেদমতের জন্য দান করে দেব। আমরা পকেট থেকে টেকাই বাইর হয় না, আর এই নারী বাচ্চাই দান করে দিয়েছেন, বলে বাইতুল মাকদিসের জন্য দান করে দেব, মান্নত করছেন। বলেন ভালো মান্নত করছেন না খারাপ মান্নত করছেন? মনে মনে একটা আশা ছিল হয়তো ছেলে হবে, মসজিদের খেদমত করবে, কিন্তু যখন জন্ম লাভ করলো এখন দেখেন ছেলে না মেয়ে হইছে। فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم। এখন দোয়া করতেছেন আল্লাহর কাছে, আল্লাহ ভাবছিলাম ছেলে হইব, তুমি দিছো মেয়ে, তুমি যে সন্তান দেওয়ার ইচ্ছা করে ফিরানেওয়ালা কেউ নাই। আচ্ছা আল্লাহ, তুমি তাকে শয়তানের আসর থেকে হেফাজত কইরো। নামও রাখছেন মারিয়াম। এখন মারিয়ামকে পালবে কে? বাবা তো নাই। এখন প্রত্যেকেই পালতে চায়, কারণ ভালো বংশের মানুষ সবাই পালতে চায়। সে কয় আমি নিব, সে কয় আমি নিব, সে কয় আমি নিব। এখন সিদ্ধান্ত হলো না, এভাবে যদি কারো পক্ষে রায় দেওয়া হয় তাহলে ঝগড়া হতে পারে, চলো এবার লটারি দেওয়া হোক। লটারি লাগছে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে, উনার নাম উঠছে। উনার তখন পর্যন্ত বাচ্চা কাচ্চা জন্ম হয় নাই, সম্পর্কে খালু মারিয়ামের। হযরত জাকারিয়া বলেন আমার নামে লটারি উঠছে, আমি পালবো। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামকে নিয়ে গেলেন বাইতুল মাকদিসে, নিয়ে মেহরাবে রাখছেন। কিন্তু হযরত জাকারিয়া অবাক হয়ে লক্ষ্য করেন, বাইরের থেকে কাজ শেষ করে যখন মারিয়ামের ঘরে ঢুকেন, ঢুকেই দেখেন মারিয়ামের সামনে এক আশ্চর্য আশ্চর্য কিছু ফলমূল তার সামনে। মোটামুটি হইন সুবহানাল্লাহ। মহসিংহে ভাষা কইলে বেহাত বেকানি কই, সিডাঙ্গে ভাষা কই ডগরি কো, ডগরি মাতো বলে, মানে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া সালাম তো অবাক, কারণ উনি খাবার দেন না, কে দে? তো জিজ্ঞেস করেন মরিয়মকে, তুমি খাওয়ান পাও কই? فلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله। হযরত জাকারিয়া মারিয়ামকে জিজ্ঞেস করেন,
হে মারিয়াম আমি তোমাকে খাবার দেই না, তোমার কাছে এই খাবার কোত্থেকে আসে? আন্না লাকি হাদা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মারিয়াম জবাব দেন, ওগো খালুজান, এই খাবার দুনিয়ার কোনো ব্যবসায়ীর কাছ থেকে আসে না, কোনো বাজার থেকে আসে না, এই খাবারগুলো আমার জন্য আসে সরাসরি আল্লাহর পক্ষ থেকে। সরাসরি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের খাবার তৈরি হয়, জান্নাত থেকে খাবার আসে। তিনি হলেন এই মারিয়াম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মরিয়মের গর্ভেই স্বামী ছাড়া জন্ম দিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এরকম ব্যতিক্রম ঘটনা পৃথিবীতে আর ঘটে নাই। এখানে কার অবদান? একজন নারীর অবদান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, মোটামুটি ছোটমোটো আলিম। ইমাম বুখারী অনেক ভালো মানুষ ছিলেন। আমরা দেশে কিছু মানুষ আছে, ইমাম বুখারী তো ভালো ছিলেন। কত বড় মুহাদ্দিস, আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। উনাকে তৈরি করার পিছনেও একজন মা। ইমাম বুখারী ছোটবেলায় অন্ধ, চোখে দেখেন না। মা আল্লাহর কাছে দোয়া করেন, আহা কেমন আল্লাহওয়ালি মহিলা। আল্লাহর কাছে রাতের বেলা কান্নাকাটি করেন, ইয়া আল্লাহ তুমি আমাকে সন্তান দিলা, মনে মনে ইচ্ছা ছিল আমার সন্তানটাকে তোমার নবীর হাদিসের খাদেম বানাবো, পবিত্র কোরআনের সেবক বানাবো, দ্বীনের একজন দায়ী বানাবো। কিন্তু রব্বুল আলামিন আমার ছেলের চোখ দুটো অন্ধ। রব্বুল আলামিন তুমি আগুনকে পানি করতে পারো, পানিকে আগুন বানাইতে পারো। আল্লাহ তুমি ইচ্ছা করলে তো আমার সন্তানের চোখ দুটো ভালো করে দিতে পারো। আল্লাহ তুমি যদি আমার সন্তানের চোখ ভালো করে দাও, তাহলে তোমাকে ফিরানের মতো কোনো ক্ষমতা নাই। না জানি আরো কত দোয়া করছেন, আর কেমন কানেকশন লাগাইছেন আল্লাহর সাথে। দোয়াটা করে ঘুমাই গেছেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম বলেন, এই মুহাম্মাদের মা ঘুমাই রয়েছে এখনো, উঠো জাগো। তুমি যে আল্লাহর কাছে বলছো, আল্লাহ তো তোমার দোয়া কবুল করছে। তুমি ঘুম থেকে উঠে দেখো তোমার সন্তানের চোখ ভালো হয়ে গেছে। ইমাম বুখারীর মা জাগ্রত হয়ে দেখেন সত্যি সত্যি শিশু ইমাম বুখারী, ওনার চোখ দুইটা ভালো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার চোখে আল্লাহ পরে এমন পাওয়ার দিয়েছেন, জিন্দেগিতে আমার চোখে কোনো অসুবিধা হয় নাই। বড় কিতাবই লিখে ফেলাইছেন শুধুমাত্র চাঁদের আলোতে বসে বসে, বাত্তি ছাড়া চাঁদের আলোর বইয়া কিতাব লিখে লেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। চোখে কেমন পাওয়ার। তো এত বড় মুহাদ্দিস হিসাবে তৈরি হলেন ইমাম বুখারী। কে তৈরি করছেন? কার অবদান? একজন মায়ের অবদান। কাজেই মুহতারাম হাজিরিন, এরকম কত ঘটনা বলবো। আমাদের ফ্যামিলির কথা যদি আমরা বলি, আমাদের ফ্যামিলির কথা, আমাদের বাচ্চা যারা সবাই আলহামদুলিল্লাহ কেউ অমানুষ হন নাই। আমার বাবাকে তো আপনারা চিনতেন, আমার 2 নম্বর চাচা যিনি আব্বার ছোট, ওনাকেও আলেম উলামা এখনও চিনেন, আপনারা হয়তো চিনেন না। হযরত ইমদাদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বড় মুহাদ্দিস ছিলেন। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখছেন আরবি ভাষায়, বাংলাদেশে একমাত্র ব্যক্তিত্ব, এখন হয়তো আরও অনেকে আছে। ওই সময় এত বড় সিলেট দরগা মাদ্রাসায় ছিলেন দীর্ঘদিন, ঢাকা দক্ষিণ মাদ্রাসায় ছিলেন, পড়াইছেন। তো এইরকম 3 নম্বর সবাই আলেম হাফেজ, একজন ডাক্তার হলেও ছোটো মোটো আলেমের মতো। আমি সব সময় চিন্তা করি এদেরকে তৈরি করার পিছনে আমার দাদার তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে তার চোখের পানি, আর হলো আমার দাদির পরহেজগারি। এত পরহেজগার ছিলেন। একবার বাসায়, আমাদের বাসায় এত প্রেশার বেড়ে গেছে দাদির, আমরা চাচাকে ফোন দিলাম। আমার ডাক্তার যে চাচা, তিনি তখন আমেরিকায়, উনি আবার হবিগঞ্জে আরেকজন ডাক্তার আছে, ডাক্তার শহীদুল ইসলাম, ওনাকে ফোন দিয়ে বলেন আমার মা খুব প্রেশার বাড়ছে, একটু যান আমাদের বড় ভাই সাহেবের বাসায়, মুহাদ্দিস সাহেবের বাসায়। ডাক্তার সাহেব দৌড়ে আসছে, কিন্তু আমরা দাদিকে আর ডাক্তারের কাছে নিতে পারি না। বলেন মারা যাব তবু পুরুষ ডাক্তারকে চেহারা দেখাবো না, পারি না আমরা নিতে। স্ট্রোক করলেন, ব্রেন স্ট্রোক, 1 সপ্তাহ পর্যন্ত বেহুশ, কিন্তু আমার দাদির হাত থেকে কেউ তসবিহ নিতে পারে নাই। তাহলে এই যে বড় বড় আলেমরা তৈরি হয়েছেন, মনীষী তৈরি হয়েছেন, দেখেন সেখানেও একজন নারীর ভূমিকা। কারণটা হলো একটা বাচ্চা যখন পড়ার বয়স হয় 4 বছর 5 বছর, তখন এই বাচ্চার লেখাপড়ার সূচনা বাবার কাছে হয় না। বাবা তো চাকরিতে, বাবা তো খেতে, বাবা তো বিদেশে। এই বাচ্চা যখন কথা বলতে শিখে, তখন তার প্রথম পাঠশালা হলো তার মায়ের কোল। কাজেই মা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো কথা শিখবে। মা যদি গান গাওয়া হয়, সন্তান গান গাওয়া হবে। মা যদি কোরআন তেলাওয়াত করেন ওয়ালি হয়, সন্তান কোরআন তেলাওয়াত করেন ওয়ালা হবে। মা যদি নবীদের গল্প পড়ে পড়ে অভ্যস্ত হয়, তার সন্তান নবীর গল্প জানবে, সিনেমার নেশা হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি আমরা আমাদের ভবিষ্যতে আমাদের আওলাদদের হেফাজত চাই, সুন্দর একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই,
আমরা যদি আমাদের সমাজের প্রত্যেকটা পরিবারকে হেফাজত করতে চাই, আল্লাহর কসম করে বলি দিনদার নারী ছাড়া কখনোই সম্ভব না। দিনদার নারী ছাড়া সম্ভব, যে যত কথাই বলেন। আমি বলছি না সবাইকে একবার আলেম হয়ে যেতে হবে, সবাই আলেমা হতে পারবে না, সম্ভব না, কিন্তু অন্তত দিনদার হতে হবে। এখন এই মহিলাদেরকে দিনদার বানাবে কে? পুরুষ তো মহিলার সামনে যেতে পারে না, একটা মহিলাকে দিনদার বানাবে আর একটা আলেমা নারী। জোরে বলেন ঠিক না বে ঠিক? আলেমা নারী, কারণ নারীদের অনেক বিশেষ মাসআলা আছে, এটা পুরুষ বলতে পারে না, অনেক সময় মহিলা লজ্জায় জিজ্ঞেস করতে পারে না। একটা নারী তার নারী সংক্রান্ত মাসআলা মাসাইল আরেকটা নারীকে যেরকম ইজিভাবে স্বচ্ছন্দে জিজ্ঞেস করতে পারবে, আমার কাছে এসে পারবে না, বা আমার কাছে জিজ্ঞেস করলে আমিও খোলাখুলিভাবে স্বাচ্ছন্দ্যে বলতে পারবো না, আমার হয়তো লজ্জা আসবে, সংকোচ আসবে। এই জন্য মুহতারাম হাজিরিন, মাসআলা শুধু পুরুষের জন্য না, মাসআলা নারীর জন্যও আছে। জান্নাত শুধু পুরুষের জন্য না, জান্নাত নারীদের জন্যও আছে। এই জন্য পুরুষরা যেরকমভাবে আলেম হতে হবে, নারীদেরকেও আলেমা হতে হবে। পুরুষরা যেরকম হাফেজ হবে, নারীরাও হাফেজা হবে। পারবে না ইনশাআল্লাহ? কেন পারবে না? এখন নারী পাইলট আছে না, সেনাবাহিনীর মেজর আছে নারী, আনসার বিডিপির বড় বড় অফিসার আছে মহিলা, ওরে বাবা রে বাবা, পুলিশ অফিসার আছে নারী, বাংলাদেশে ম্যাজিস্ট্রেট আছে নারী, টিওনে ইওনে আছে নারী, জেলা প্রশাসক আছে নারী, ডাক্তার আছে, অভাব নাই নারী। তাহলে একটা নারী যদি ডাক্তার হতে পারে, বিজ্ঞানী হতে পারে, পাইলট হতে পারে, তাহলে কেন সে কোরআনের হাফেজা হতে পারবে না? কেন সে মুহাদ্দিসা হতে পারবে না? অবশ্যই পারবে। আমাদের কাছে প্রমাণ আছে। আমার দুই তিনজন বোন মুহাদ্দিসা, একজনে মুসলিম পড়াইছে, এখন আর পড়ান না, আগে পড়াইছেন। আমার আরেক বোন আবু দাউদ এখনও পড়ায়, আরেক বোন আছে তিরমিজি সানি পড়াইতো আগে, ওখান থেকে না ক্যামেরা স্যামেরা নাইলে কইলাম না। মৌলানা তাহমিদুল মৌলা চিনেন না? বড় একজন আলিম ওলামা ছিলেন, আমার খালাতো ভাই, আবার আমার ছোট বোন জামাই। তা তার কাছে যে বোনটাকে বিয়ে দিছি সে তিরমিজি সানি পড়াইছে দীর্ঘদিন। এরপর তার সাথে এখন তো সংসার বাচ্চা কাচ্চা বেরিয়ে গেছে, ঢাকা থাকে। তো মুহতারাম হাজিরিন, কেন পারবে না? অবশ্যই পারবে, অবশ্যই পারবে, অবশ্যই পারবে। এবং আমি আমার অভিজ্ঞতায় দেখেছি যে মেয়েরা হাফেজা হয়, এখানে অনেক আলেম ওলামা এটা বুঝতে চান না, ওনারা মনে করেন সংসারে কাজ করবে, এ করবে, মেয়েরা পড়া ভুলে যাবে, মেয়েদেরকে হাফেজ বানানোর দরকার নাই। কিন্তু আমি আমার অভিজ্ঞতায় দেখছি মেয়েরা যখন হাফেজা হয়, পুরুষ হাফেজের চেয়ে মেয়ে হাফেজাদের পড়া ইয়াদ বেশি। এটা আমার অভিজ্ঞতা, জানি না আপনাদের কি অভিজ্ঞতা আছে। পুরুষ হাফেজার চেয়ে নারী হাফেজারা বেশি অভিজ্ঞ, এরা বেশি ইয়াদ থাকে কোরআন শরীফ। আমাদের বড় বড় মনীষী হযরত জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, ওনার মা হাফেজা, ওনার দাদিও হাফেজা, এরকম বহু মনীষীরা আছেন। আল্লামা শেখুল হাদিস আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার ফ্যামিলিতে নারীরাও হাফেজা আছে। এরকম বহু আছেন বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, আরব দেশে, সিরিয়ায়, যে বহুত মহিলা আছেন বড় বড় মনীষী, তারা হাফেজা। এবং একটা নারী যদি হাফেজা হয়, তার গর্ভে বাচ্চা আসলে, গর্ভে বাচ্চা নিয়ে যখন সূরা ইউসুফ পড়বে, সূরা বাকারা পড়বে, সূরা মুহাম্মদ পড়বে, সূরা বিভিন্ন কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করবে, তখন এই নারীর গর্ভের বাচ্চা এটা বদমাশও হবে না, সন্ত্রাসীও হবে না, গাঞ্জাখুরও হবে না। কারণ এখন ডাক্তাররাও বলে, ডাক্তাররা দেখবেন গর্ভবতী নারীরা যখন যায়, তখন তারা বলে মাদেরকে বলে, বাচ্চাকে যদি সুস্থ রাখতে চান তাহলে আপনি একাকী থাকলে গর্ভের বাচ্চার সাথে কথা বলবেন। ডাক্তাররা বলে দিয়ে কথা, মানে গর্ভে বাচ্চা নিয়ে মা যে ধরনের আমল করে, যে ধরনের আচরণ করে, এই আচরণটা বাচ্চার উপরে প্রভাব পড়ে। কাজেই গর্ভে বাচ্চা নিয়ে যদি সিনেমা দেখে আর বড় বড় গুন্ডা সিনেমা অভিনয় করে গুলি করতেছে, টস টস টস, ও তো এই বাচ্চা যখন জন্ম নেবে এটাও বড় হইয়া পিস্তল কিনা টাস টাস ইয়া করবে। আর যে নারী তাহাজ্জুদ পড়বে, জিকির করবে, তেলাওয়াত করবে, নবীদের গল্প পড়বে, সিরাত পড়বে, তখন এই বাচ্চা জন্ম নিলে অটোমেটিক এই বাচ্চার চরিত্র ইনশাআল্লাহ ভালো হবে। বাকি আল্লাহর কুদরত ভিন্ন জিনিস। আল্লাহ পরীক্ষার জন্য অনেক সময় নবীর ছেলেরাও মুসলমান বানাইছেন না, এটা আল্লাহ তার পাওয়ার দেখান। কিন্তু স্বাভাবিক এই দুনিয়ার সিস্টেম হলো, মা যদি ভালো হয় তাহলে অবশ্যই সন্তানের চরিত্র ভালো হবে। কাজে আমরা কি চাই না ভবিষ্যতে আমাদের সন্তানরা ভালো হোক? চাই আমরা সবাই। তাহলে আমরা ওয়াদা করি আমরা আমাদের মেয়েদেরকেও হাফেজা আলেমা বানাবো, সবাই ওয়াদা করি ইনশাআল্লাহ। মা দেখছেন বাচ্চারাও তো হাত উঠাইছে, মাশাআল্লাহ। আমাদের বাচ্চাদেরকে আলেম বানাবো ইনশাআল্লাহ। কাজে এই মাদ্রাসায় দুইটা কাজ, দায়িত্ব আমাদের দুইটা। একটা হলো এই মাদ্রাসার প্রয়োজনের প্রতি আমরা লক্ষ্য রাখা, এই মাদ্রাসার কোনো অভাব আছে কিনা, কোনো জরুরত আছে কিনা, মুত্তাকি হিসাবে জিজ্ঞেস করব, আমরা সহযোগিতা করব। 2 নাম্বার, আমাকে যদি আল্লাহ কন্যা সন্তান দান করেন তাহলে আমি আমার কন্যাদেরকে এই মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন।